দিনী মজলিস, দিনী আলোচনা করার শোনার আল্লাহ তৌফিক দান করছেন। শুকরিয়াটা সবাই বলে আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলে দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো সুইটে চলে আসে। মান যাত্রা অজাতা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরমনের জমিনে ঘুমায় আসে। আমার আব্বাজান বলতেন তিনি মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইতে পারে বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াত যাদের শহীদ, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যেই যারা রব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকি দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পে লিপ্ত, কেউ টেলিভিশন সাইডে ড্যান্স গানে লিপ্ত, কেউ বিভিন্ন হারাম কাজে তাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়। সুযোগ থাকা সত্ত্বেও তারা মাহফিলে আসে নাই। না আসার কারণ হিসাবে আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন বুঝের অভাব। কিসের অভাব? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম বয়সে কাফেরদের অন্তর্ভুক্ত ছিল। কাফেরদের মিটিং হয়েছিল কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা মোবারককে কাইটা নিয়ে আসতে পারবে, নাউজুবিল্লাহ। বিনিময়ে তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। কেউ সাহস পায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাপ থেকে তরবারি বের করে দাঁড়ায় গেছিল। কাফেররা দেখলো যে ব্যক্তি দাঁড় হইতে পারবেও, তারা অপেক্ষা করতেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক কাইটে নিয়ে আসবে। পথের মধ্যে কি ঘটনা হয়েছে আমরা অনেকেই জানি। অল্প সময়ের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন বুঝ দান করলেন, সে ওই তরবারি নিয়ে সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাজপথে নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগান দিয়ে নেমে গেছিল। একটু আগে আল্লাহ হাবিবের মাথা মোবারক কাটার জন্য গেছিল, তখন উট ছিল না। কি ছিল না? এরপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের বুঝ দান করছেন, তখন ইসলামের পক্ষের একজন বড় লিডার হয়ে গেছে। রাস্তায় বলছিল কাফেররা আমি ওমর মুসলমান হয়ে গেছি। স্ত্রী যদি কেউ বিধবা করতে চাও তাহলে পারলে আমি ওমরের সামনে আস। সন্তান যদি কেউ এতিম করতে চাও তাহলে আমি ওমরের সামনে আস। আমি ওমর মুসলমান হয়ে গেছি। বুঝ এমন জিনিস